হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন চলছে কাঁচা আমের সিজন, তাই আমি কিছু কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিলাম এই ইয়াম্মি টেস্টি আচারের রেসিপিটা। তোমরাও ট্রাই করো। কাঁচা আমটাকে এই কুড়ুনি করে কুড়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি। আঁটিটা ফেলে দিতে হবে। তো এগুলো আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে কিছুটা মৌরি, কিছুটা মেথি, কিছুটা কালো সর্ষে আর শুকনো লঙ্কা আর সাদা সর্ষে। এই দেখো আমি দিয়ে দিচ্ছি মৌরি, সাদা সর্ষে, কালো সর্ষে, মেথিটা একটু অল্প পরিমাণেই দেবে, নাহলে তিতো লাগতে পারে। তো এটাকে আমি শুকনো খোলায় হালকা করে নেড়ে নিচ্ছি। আর তার সাথে তোমরা কিছুটা শুকনো লঙ্কাও নেড়ে নিতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর দিলাম না। তো মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে তারপরে মশলাটাকে এই আচারের সাথে কাঁচা আম আর এর সাথে মিশিয়ে দিলাম। তো এরপরে দিলাম কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট নুন, সাধারণ নুন আর হলুদ। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি আর হিং। আর এটা দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসবে বলে। আর এই যে দিয়ে দিচ্ছি হিং। তো এটাকে ভালো করে গরম করে নিলাম। তারপরে গরম করে হালকা করে ঠান্ডা করে নিতে হবে। হালকা করে ঠান্ডা করে নেবার পর এই তেলটা আমরা ঢেলে দেবো ওই আম, লঙ্কা আর ওই মশলা মেশানো যে আমি কেটে রেখেছিলাম সেটার সাথে। তো এই তেলটা এরকমভাবে গরম হবে আর এটাকে তারপরে হালকা করে ঠান্ডা করে নিয়ে ঢেলে দিতে হবে এই আচারটার মধ্যে। তো এই দেখো ঢেলে দিচ্ছি। এইভাবে তেলটা গরম করে ঢাললে পরে কি সুবিধা হয়, আচারটা নষ্ট হয় না। তো তোমরা রোদে দিতেও পারো, বা অনেকের সময় থাকে না বা বাড়িতে রোদ থাকে না, তার জন্য অনেক সময় রোদে দেওয়া হয় না আচার। তো এইভাবে তেলটা গরম করে দিলে পরে আচারটা অনেক দিন স্টে করে। আমার আচারটা মানে এখনো পর্যন্ত দারুণ টেস্টি আছে আর এটা ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো কেমন হয়েছে, তোমরাও ট্রাই করো ইয়াম্মি অ্যান্ড টেস্টি আচারের এই রেসিপিটা। আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগছে। টাটা।